বন্ধুরা, এটাই হচ্ছে সেই যুদ্ধ বিমান যেটা ইউজ হয়েছিল কার্গিলের যুদ্ধে, এয়ারক্রাফট IN-317। বিগত 29 বছর ইন্ডিয়ান নেভিতে সার্ভিসের পর রিটায়ারমেন্ট হয়ে এখন এটা আছে আমাদের নিউ টাউন কলকাতা। সো গাইজ, আজ ঘুরে দেখব বিশ্ব বাংলা গেটের খুব কাছে এই এয়ারক্রাফট মিউজিয়ামটি। সো লেটস দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলা গেট। এই বিশ্ব বাংলা গেট থেকে জাস্ট 2 মিনিটের ডিস্টেন্সে রয়েছে এই মিউজিয়ামটি। আর এখানে রয়েছে তার পার্কিং, এখানে কার পার্কিং, বাইক পার্কিং ফ্যাসিলিটি অ্যাভেলেবেল। পার্কিং থেকে একটু হেঁটে চলে এলে দেখতে পেয়ে যাবেন এয়ারক্রাফট মিউজিয়ামটার মেন গেট। সাইডের টিকিট কাউন্টার থেকে 30 টাকা দিয়ে টিকিট কেটে এন্ট্রি করে নেবেন এই এন্ট্রি গেটটাই। এন্ট্রি করেই দেখতে পেয়ে যাবেন এক বিশাল আকার ফাইটার জেট। মিউজিয়ামটির ওপেনিং টাইম শীতকালে সকাল 11:30 থেকে সন্ধ্যে 7:30, আর গ্রীষ্মকালে মিউজিয়ামটির ওপেনিং টাইম হচ্ছে 12:30 থেকে 8:30 পর্যন্ত। সোমবার দিন মিউজিয়াম কমপ্লিটলি বন্ধ থাকে, সো সোমবার দিন কেউ আসবে না। এই ধরনের ইনফরমেটিভ ইন্টারেস্টিং ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। এয়ারক্রাফটের স্পিড হচ্ছে প্রায় 900 কিলোমিটার/আওয়ার। 29 ইয়ার্স ধরে ইন্ডিয়ান নেভি এই এয়ারক্রাফটটি ইউজ করে অনেক মিশন কমপ্লিট করেছে। কার্গিল ছাড়া তার মধ্যে আরেকটা পপুলার হচ্ছে মালদ্বীপসের অপারেশন ক্যাকটাস। এই এয়ারক্রাফটটি মেনলি হচ্ছে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার, মানে সমুদ্রের ভেতরে যে সাবমেরিনগুলো চলে সেগুলোকে ডিটেক্ট করে তাদের সঙ্গে লড়াই করাটাই ছিল এর মেন কাজ। এই এয়ারক্রাফটগুলো যখন আকাশে ওড়ে তখন মনে হয় অনেকটাই ছোট, কিন্তু অ্যাকচুয়ালি তা না, এগুলো সত্যি অনেকটাই ম্যাসিভ। এটা অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু এটা আছে। আমি মেজারমেন্টটা বলে দিচ্ছি, প্রায় 130 ফুট লম্বা আর 110 ফুট চওড়া হচ্ছে এই এয়ারক্রাফটটি। দেখতে পাচ্ছেন এই প্রপেলারগুলো কতটা বড়। এন্ট্রি গেটে এই যে 30 টাকার টিকিটটা দিয়েছিল, এটা দেখালেই কিন্তু আপনারা এন্ট্রি করতে পারবেন এর ভেতরটাতেই। এই এয়ারক্রাফটের ভেতরে অনেকগুলো মিসাইল আছে আর পুরো সিস্টেমগুলো আছে, বাট ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আপনারা ভেতরে ঢুকলে দেখতে পাবেন যে এই এয়ারক্রাফটগুলোর মিসাইল সিস্টেমগুলো কিভাবে কাজ করে এবং কিভাবে এই এয়ারক্রাফটটিকে ইউজ করে যুদ্ধ করা হয়েছিল। এই যে টায়ারগুলো দেখছেন, এগুলো কিন্তু কোনো নর্মাল টায়ার না, এগুলো অনেক স্পেশালভাবেই এই সমস্ত এয়ারক্রাফটের জন্যই বানানো হয়। যখন ল্যান্ডিং হয় তখন কিন্তু অনেকটা হাই প্রেশার সামলাতে হয়, তার জন্য এই টায়ারগুলোকে স্পেশালি স্টিল দিয়ে ম্যানুফ্যাকচার করা হয়। এই এয়ারক্রাফটের ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন দুটো মেশিন গান লাগানো আছে। যুদ্ধের সময় এই মেশিন গানগুলো ইউজ করে কিন্তু অন্যান্য যে জেটগুলো আছে তাদের সঙ্গে লড়াই করা হতো। পেছনে একজন বসে থাকতো অবশ্যই, যে এই সমস্ত সিস্টেমটাকে অপারেট করতো আর এই মেশিন গানটা ইউজ করতো। যে এত বড় এয়ারক্রাফটটা দেখছেন, অ্যাকচুয়ালি এটা পুরোটাই কিন্তু এখানে ডাইরেক্টলি আনা হয়নি। আগে পার্টে এটাকে ভাগ করা হয়েছিল, তারপর সেই পার্টগুলোকে এখানে এনে একসঙ্গে কম্পাইল করে এই প্লেনটিকে আবার সেই পুরনো স্ট্রাকচার দেওয়া হয়েছে। আর দেখতেই পাচ্ছেন কয়েকটি স্ট্যান্ডও লাগানো আছে যাতে প্লেনটি সেফলি এখানে স্ট্যান্ড হয়ে থাকতে পারে। এখনও যাদের প্লেনে ওঠার সুযোগ হয়ে ওঠেনি
তারা কিন্তু 30 টাকা দিয়ে এই প্লেনটা দেখতে একবার অবশ্যই আসবেন। একটা প্লেন কেমন হয়, তার ইনসাইড কেমন হয়, কতটা ম্যাসিভ হয়, এই সমস্ত ফিলিংসগুলো এখানে অবশ্যই পেয়ে যাবেন। এই মিউজিয়ামের ভেতরটাতে বাচ্চাদের জন্য কিন্তু অনেক অ্যাক্টিভিটিস আছে যেগুলো ফ্রি অফ কস্ট করে। বাচ্চাদের জন্য কিন্তু এখানে একটা ডেমো প্লেন রাখা আছে। এই ডেমো প্লেনে কিন্তু বাচ্চারা অনেকগুলো অ্যাক্টিভিটি করতে পারবে, যেমন ক্লাইম্বিং করা যাবে। এই জায়গা থেকে বাচ্চারা কিন্তু নামতে চাইছে না, মা বাবারা যতই ডাকুক। শীতকালে পুরো ফ্যামিলির সঙ্গে সময় স্পেন্ড করার জন্য কিন্তু সত্যি এটা খুব ভালো জায়গা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সো গাইজ, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।